শেষ পর্যন্ত নিজের জামাইবাবুকেই বিয়েটা করতে বাধ্য হলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার এক বান্ধবী ছিল, তার নাম পূজা। সে ছিল মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। তারা দুই বোন, তার দিদি বড় আর পূজা ছোট। পূজার দিদি বেশি দূর পর্যন্ত পড়াশোনা করতে পারেনি, কারণ সে তার মাকে কাজে অনেক হেল্প করত। তাছাড়া পূজার দিদি পড়াশোনায় খুব একটা ভালো ছিল না, তাই আর পড়াশোনা করতেও চাইতো না। পূজার দিদি পূজার থেকে 2 বছরের বড়, আর তারা দুজনকে অনেক ভালোবাসত। ওর দিদির যখন 18 বছর বয়স হলো, তখন থেকে পাত্র দেখা শুরু হয়ে গেল। ওর দিদি ও কোনো আপত্তি করল না, বিয়ের জন্য রাজি হয়ে গেল। একদিন এক জায়গা থেকে দেখতে এলো পূজার দিদিকে। দেখতে এসে ছেলেটির মনে মনে পূজাকে পছন্দ হয়ে যায়। যেহেতু পূজার দিদির জন্য দেখতে এসেছিল, তাই পাত্রপক্ষের পূজার দিদিকে পছন্দ হয়ে যায়। তারপর পূজার দিদির বিয়ে ঠিক হয়ে যায় ওই ছেলেটির সাথে। ছেলেটি ভাবলো হয়তো তার পূজার সাথে বিয়ে ঠিক হয়েছে, কিন্তু পূজার বয়সটা কম, তাই পূজা এখন বিয়ে করতে চায় না। পূজা যেহেতু পড়াশোনায় ভালো, তাই সে অনেক দূর পর্যন্ত পড়তে চায়। কিছুদিন পর ছেলেটি জানতে পারে তার পূজার সাথে না, পূজার দিদির সাথে বিয়ে ঠিক হয়েছে। তখন ছেলেটি রাজি হয় না, অনেক বুঝিয়ে তার পরিবার তাকে রাজি করায়। কিছুদিনের মধ্যেই পূজার দিদির বিয়ে হয়ে যায়, আর পূজা একা হয়ে যায়। বিয়ের পর মাঝে মাঝেই পূজার জামাইবাবু পূজাকে ফোন করত। পূজাদের বাড়িতে আসলে পূজার সাথে বসে অনেক গল্প গুজব করত। পূজা সবকিছু বুঝতে পেরে ওর জামাইবাবুকে এড়িয়ে চলত। কিন্তু পূজার জামাইবাবু কোনো দিন পূজার সাথে কোনো বাজে ব্যবহার করেনি। পূজার দিদির সাথে ওর জামাইবাবুর সম্পর্কটা খুব একটা ভালো ছিল না, কারণ পূজার জামাইবাবু পূজাকে পছন্দ করত। কিন্তু পূজার জামাইবাবু পূজার দিদিকে এইসব ব্যাপারে কোনো দিন কিছু বলেনি। তারপর কয়েক মাস পর পূজার জামাইবাবু পূজার দিদিকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করে। দুজনে একসাথে থাকতে থাকতে একটা ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হয়ে যায়। আগের কথা ভুলে গিয়ে পূজার দিদি আর জামাইবাবু বেশ সুখেই সংসার করছিল। কিছুদিন পর পূজার দিদি প্রেগনেন্ট হয়ে পড়ে, আর ওর জামাইবাবু ওর দিদিকে খুবই যত্নে রাখত। কিন্তু কিছু সমস্যার জন্য পূজার দিদির সিজার করতে হয়। তখন ওর দিদি ওদের বাড়িতেই থাকত, কারণ ওর দিদি শ্বশুর বাড়িতে দেখাশোনার কেউ ছিল না। তখন পূজার জামাইবাবু ওদের বাড়িতে ঘন ঘন আসত তার বাচ্চার জন্য। বাচ্চা হওয়ার কিছুদিন পর ওর দিদি খুবই অসুস্থ হয়ে পড়ে, হসপিটালে ভর্তি করতে হয়। আর সেই সময় পূজা বিএড করছিল, সেখানে একটা ছেলের সাথে ওর প্রেম হয়। ছেলেটা খুবই ভালো ছিল, তাই দুই পরিবার থেকে ওদের বিয়ের জন্য রাজি হয়ে যায়।
কিন্তু পূজার দিদি ও সুস্থ থাকায় ওদের বিয়ের দিনটা পিছিয়ে দেওয়া হয়। কারণ পূজা ভাবছিল ওর দিদি ওর বিয়েতে কোনো মজাই করতে পারবে না। ওর দিদি আর ও চাইতো বাচ্চাটা একটু বড় হলে তারপর বিয়ের দিন ঠিক করার। দিদি অসুস্থ ছিল বলে পূজা ওর দিদির বাড়িতে গিয়েছিল বাচ্চাটাকে দেখাশোনা করার জন্য। 1 মাস পর ওর দিদি সুস্থ হয়ে যায়, কিন্তু পূজাকে আর বাড়ি আসতে দেয় না। এই 1 মাস বাচ্চাটার পুরো দায়িত্ব ছিল পূজার ওপর। হঠাৎ করে পূজার দিদি আবার অসুস্থ হয়ে পড়ে। পূজার দিদিকে হসপিটালে ভর্তি করতে ওর বাবা মা আর জামাইবাবু যায়। পূজার মা বাবা আর ওর জামাইবাবু সব সময় হসপিটালে ওর দিদিকে নিয়ে ব্যস্ত থাকতো। আর পূজা ওর দিদির বাড়িতে দিদির বাচ্চাকে নিয়ে ব্যস্ত থাকতো। মাঝে মাঝে পূজা ওর দিদিকে দেখতে যেত, আর ওর দিদি বলতো, আমার যদি কিছু হয়ে যায় তুই আমার বাচ্চাটাকে দেখিস, ও যেন কখনো মা হারানোর কষ্টটা না পায়। পূজা ওর দিদির বাচ্চাটাকে খুবই ভালোবাসতো, অনেকটা জড়িয়ে পড়েছিল বাচ্চাটার সাথে। তারপর একদিন পূজার দিদি হসপিটালে মারা যায়। তখন পূজা মনে মনে ভাবলো দিদি হয়তো আগের থেকে সবই বুঝতে পেরেছিল, তাই বাচ্চাটাকে দেখার কথা বলতো। পূজার দিদি মারা যাওয়ার 7 মাস পর সবাই চাইতো পূজা যেন তার জামাইবাবুকে বিয়ে করে, কিন্তু পূজা তো অন্য কাউকে ভালোবাসতো। তাকে নিয়ে কত স্বপ্ন দেখেছে বিয়ের। পূজার মা বাবাও চাইতো পূজা যেন বাচ্চাটার জন্য ওর জামাইবাবুকে বিয়ে করে। সব কিছুর চাপে পড়ে পূজা ডিপ্রেশনে চলে যায় আর খুব অসুস্থ হয়ে পড়ে। অবশেষে বাচ্চাটার জন্য সবার কথা শুনে জামাইবাবুকে বিয়ে করে নেয়। তারপর পূজা বিয়ে করে ওই বাড়িতে গিয়ে দিদির অগোছালো সংসারটাকে নিজের হাতে গুছিয়ে নেয়। সেখানে সবই আছে, নেই শুধু দিদি। তারপর 1 বছর পর পূজা প্রেগনেন্ট হয়ে পড়ে। এখন পূজা তার 2 সন্তানকে নিয়ে খুব সুখে সংসার করছে। পূজাকে সবাই আশীর্বাদ করে ও যেন 2 সন্তানকেই সমানভাবে মানুষ করতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।